আল্লাহ আমাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, এই কারণেই আপনি আমার মুনি ভয়ে বিছানায় ঘুমান, আর আমি বাদীকে আল্লাহ ঘুম থেকে উঠায়া যায় নামাজে বসান। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়েই আল্লাহর কাজ করান। পৃথিবীর ইতিহাসে যারা আল্লাহর পাগল, দিনের গোলামি করে গেছেন, সারা জিন্দিগি ভালো পথে কাটায় গেছেন, ইতিহাস তালাশ করলে দুঃখের জিন্দিগি বেশি মিলে। দুনিয়ার চাকচিক্য, আরাম, আয়েশ, ভোগ বিলাস তাদের কপালে খুব কমই জুটেছে। কারণ কি? যে আল্লাহর কাজ করছে যারা, দুনিয়ায় কষ্ট করছে তারা। অথচ আল্লাহর জমিন, আল্লাহর দুনিয়া, আল্লাহর মোহাব্বতের বান্দারা কষ্ট কেন করে গেল? নাফরমানরা তো কষ্ট পাওয়ার কথা, উল্টা হইল কেন? অনেকের অন্তরে প্রশ্ন জাগে, উল্টা কেন? যে এই দুনিয়া হলো মাজরাতুল আখিরা, আখিরাতের শস্য ক্ষেতের মতো, পরীক্ষার হলের মতো। নবীজি এক হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন যে এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানায় মানুষ স্বাধীন থাকে না, একজন মুমিন দুনিয়ায় স্বাধীন না। স্বাধীনতার জিন্দিগি কল্যাণ আনে না। আপনারা নিয়ে আবার মনে মনে করেন, হুজুর এত এত মানুষ শহীদ হয়ে স্বাধীন করলো আমরা দেশটাকে, কি স্বাধীনতার বিরুদ্ধে ওয়াজ করেন? এই স্বাধীন সেই স্বাধীন না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই জমিনের মধ্যে যারা যারা নিজের ইচ্ছা স্বাধীন চলেছে তারাই বড় ঠকেছে। যদিও হিসাব মিলে সুখ শান্তি দেখা যায় যে না, আসল সুখ এটা না। আসল সুখের জায়গা আল্লাহ বানায় রাখছেন জান্নাত। এই দুনিয়ার জমিনে সপ্ত রাজ্যের মালিকও যদি একজন মানুষ হয়ে যায়, পরিপূর্ণ সুখী হতে পারবে না। আর সুখের জায়গায় তো এটা না। যার 1000 কোটি টাকা হয়, দূর থেকে মনে হয় নাতি হুতি সহ বইয়া খাইলেও ঘুরাইতো না, কিন্তু তার সাথে মিশে মনের কথা শুনবেন কি কয়, ভিতরের কথাটা, তার মনের কথাটা যদি শুনেন তখন বুঝবেন এর চেয়ে অভাবী আর কেউ নেই। 100 আল জমিন যার আছে, উনিও যদি হাওড়ে যায় আর একজনের ক্ষেত দেখে, এই টুমাটা যদি হইতো তাহলে আইলে শুধু হইল। ঠিক না বে ঠিক? এই দুনিয়ায় পরিপূর্ণ হওয়ার জায়গাই না। মানুষের মন আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের মন আছে না নাই? কিন্তু কোন ডাক্তারে সারা বডি চেক করে পায় না এটা আছে কই। মন কোন জায়গায় যদি পাওয়া যাইতো তাহলে ডাক্তারেরা দেখতো এর দৈর্ঘ্য প্রস্থ কত, এর ভেটটা কতখান বড়। কবরের মাটি উপরে পড়ার আগ পর্যন্ত মনের পেট ভরে না। দুনিয়া দিয়া কেমনে ভরবে? দুনিয়া এমন নিয়ামতই নাই। মন পরিতৃপ্ত হওয়ার মতো নিয়ামত এই দুনিয়ার জমিনে আল্লাহ রাখেনি নাই। যেমন দেখেন, মনের চাওয়া হইল চিরদিন যদি যৌবন ধরে রাখতে পারতাম, বুড়া না হইতাম। সাইজে দেবেন যাও একটা জিনিস, কোন দেখি কই ভাই ভাই আস্তা বান্যা জঙ্গলে কে দিলে এমন গ্যারেন্টি কেউ দিতে পারবো নি দুনিয়ায় যে বুড়া হইতা না পারবো। মনের চাওয়া হইল বুড়া না হইতাম, এটা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। আল্লাহ বলেন, বান্দারে এমন এক জায়গা বানায় রাখছি,
33 বছরের যুবক বানায়া ঢুকাইব, সারা জিন্দিগি যাবে 33.5 হবে না। তবে এটা দুনিয়ায় না জান্নাত। মুমিন দুনিয়ায় পরিপূর্ণ শান্তির জায়গা না, এখানে পরিপূর্ণ শান্তি খুঁজে লাভ নাই। পুরোপুরি সুখ খুঁজবা, মোটেও পাইবা না। সুখের জায়গা হইল জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মন বানাইছেন কি দিয়া একমাত্র আল্লাহ জানেন, কোন জায়গায় রাখছেন এটাও তিনিই জানেন। এই মন রে পরিপূর্ণ সুখী করার জন্য জায়গা বানাইছেন জান্নাত, আর কোথাও না। মনে যা চায় তাই পাবেন, জান্নাত ছাড়া না। মনে কত কিছুই চায়, সব চাওয়া পূরণ হইব। দেখবেন কত মানুষ পাগল হয়ে ঘুরতেছে রাস্তায়, কোনো সংসার করছে না। কেন? যে পাগল আছেন হইছে না, বুঝছেন না? পাগল আছেন হইছে না। সব আশা পূরণ হওয়ার জায়গা দুনিয়া না। জেনে রাখবেন, মানুষ যখন মানুষ হয় ফেরেশতার চেয়ে দামি হয়। এইখানে কি ইঙ্গিত নাই, সবক কি নাই? এখানেও সবক আছে। আমরা আমাদের প্রতিনিধি বানাই, আমরা আমাদের নেতার জায়গায় নেতা বসাই। ব্যক্তিটা যদি এমন হয় যে মসজিদে ইমামতিও করতে পারবো, নেতাগিরিও করতে পারবো, ব্যক্তিটা যদি এমন হয়, সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন, অন্যরাও তো বাদশাহ ছিলেন, কিন্তু অন্য বাদশারা প্রাণীদের উপর শাসন চালাতে পারে নাই, জমিনের কর্তৃত্ব এইভাবে পায় নাই। আল্লাহর নবী সুলাইমান উনি শুধু বাদশাহ না, উনি নবীও। এই কারণে জিনে উনার কথা শুনতে বাধ্য। মানুষের প্রতিনিধি যারা হন, নেতৃত্বের আসনে যারা বসেন, তাদের মধ্যে যদি গুণ এমন হয় আল্লাহ খুশি থাকেন, তাহলে আল্লাহর সব তার অধীন করে দেন। ভূমিকম্প আসবে মদিনায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শহর থেকে দৌড় দিয়ে শহরের বাহিরে চলে গেলেন। হাতের লাঠি দিয়া আঁক দিলেন দাগ, সাবধান এই দাগের ভিতরে যেন তুমি না ঢুকো। মদিনার জমিনে আল্লাহর পয়গম্বর ঘুমাচ্ছেন। শাসক তো দুনিয়ায় আরো ছিল, উমরও একজন শাসক। লাঠির দাগ ভূমিকম্প অতিক্রম করে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামের পুরা জিন্দিগির সব আলোচনা তো এক বৈঠকে অসম্ভব। একদিনের একটা সফরের হালত, সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার বাহিনী নিয়ে যেইখানে রওনা দিতেন, তখতে সুলাইমানের উপরে সোয়ার হইয়া। এমন একটা যুগ, যেই যুগে কোনো বিজ্ঞান ছিল না, সায়েন্স ছিল না, তখন আল্লাহ ওনাকে একটা কুদরতি মুজিজার বিমান দিয়েছিলেন। মুজিজার বিমান, মুজিজা আর মানুষের বানানোর মধ্যে অনেক বেশ কম আছে। মানুষের বানানো বিমান পাইলট ছাড়া উড়ে না, আর মুজিজার বিমান উড়াইলে পাইলট লাগে না। মানুষের তৈরি বিমান যেখান সেখান থেকে উড়াতে পারে না, এয়ারপোর্ট লাগে। যেখানে সেখানে নামানো যায় না, এয়ারপোর্ট লাগে। কিন্তু মুজিজার বিমান যেখান থেকে ইচ্ছা উড়াল দিতে পারে, যেখানে ইচ্ছা ল্যান্ড করতে পারে, এয়ারপোর্ট লাগে না। মুজিজার বিমান আর মানুষের বিমানের বেশ কম। মানুষের তৈরি বিমানটা ইঞ্জিন ছাড়া চলে না, মুজিজার বিমানে ইঞ্জিন লাগে না। মানুষের তৈরি বিমানে তেল পেট্রোল গ্যাস ছাড়া চলে না,
মুআজ্জাজার বিমানে এইগুলো লাগে না। বেশ কম আছে না নাই? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানির উপরে সওয়ার হয়ে তিনি গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহু আশার, সকাল বেলায় 1 মাসের পথ, আবার বিকাল বেলায় আরো 1 মাসের পথ যাইতে পারতেন। আল্লাহর নবী সফরে গেলেন, 3 বাহিনী উনার, পাখিদের থেকে একটা বাহিনী, জিন্নাত থেকে ছিল একটা বাহিনী, মানব কুল থেকে আরেক বাহিনী। এই 3 বাহিনী নিয়ে উনি সফরে গেলেন। একটা জায়গায় উনি বসলেন, ওইখানে বৈশাই তিনি নজর দিলেন প্রথমে পাখিগুলোর দিকে। মানুষ, জিন এবং পাখি, আপনারা জবাব দেন 3 বাহিনীর মধ্যে সবল দুর্বলের দিক থেকে ছোট কোন দল? পাখি। সুলাইমান আলাইহিস সালাম তাকাইলেন পাখি দলের দিকে। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। নজর দিলেন তিনি পাখিদের দিকে। পাখিদের দিকে নজর দিয়া তিনি বলতেছেন, মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? এই একটা আয়াতের আলোচনা করলেই অধিবেশন শেষ। রানী বিলকিসের লাগাল কই ভাইব খাবলায় রানী। উনি ওই 3 দলের মধ্যে ছোটর দিকে নজর দেওয়ার কারণ কি? এখানে একটা শিক্ষা হলো দুর্বলের প্রতি মায়ার নজর, দুর্বলের প্রতি সদয় হওয়া। আমরা অভ্যাস হইল তেল মাথার তেল দেওয়া। আল্লাহ কি শিখান? দুর্বলের প্রতি সদয় হও। উনি প্রথমেই তাকাইলেন পাখিদের দিকে। হুদহুদকে না পায়া তিনি যেই কথাটা বলছিলেন খুব ভালো করে বোঝেন, মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, হুদহুদকে কেন দেখছি না, আমার কি হয়েছে? অথচ আমরাও যদি কোনো ক্লাসের দিকেই তাকাই, কোনো সালিশ পঞ্চায়েতের দিকেই তাকাই, কেউ যদি অনুপস্থিত থাকে তার ব্যাপারে খোঁজ নিতে গিয়ে আমরা কেমনে বলি, তার কি হয়েছে, সে আইল না কেন? নবী সুলাইমান বলেন, আমার কি হইল, আমি তারে কেন দেখছি না? এখানে আমরা যারা আছি প্রত্যেকেই জিম্মাদার। হয়তো কেউ পরিবারের জিম্মাদার, পরিবারের মালিক, না হয় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, আর নইলে কেউ কোনো অফিসের জিম্মাদার। প্রত্যেকটা মানুষের এক একটা অবস্থান, অবস্থান থেকে এখান থেকে সবক হাসিল করতে হবে নিজের অবস্থান অনুযায়ী। সুলাইমান আলাইহিস সালাম আগে নিজের দিকে তাকাইতেছেন, আমার কি হয়ে গেল, আমার কি হইল? পাখিরা মানুষের কথা শুনবে, আমরা এখানে যারা আছি আমরা ডাক দিলে পাখিরা শুনেনি, কিন্তু মানুষ এমনও জমিনে অতিক্রম করেন প্রাণীরা মানুষের কথা শুনে। প্রাণীরা যদি ফুস মানে এটা এমনিই না, আল্লাহর রহমত লাগবে। সুলাইমান আলাইহিস সালাম নিজের দিকে খেয়াল করতেছেন এই কারণেই যে আমার কোনো ত্রুটি হইল কি না, যে পাখি আমার হুকুম মানে না। বুঝতেছেন? নিজের দুর্বলতা বুঝতেছেন, আমার কি কোনো ত্রুটি হইল কি না, পাখি কেন আসলো না, আমার কোনো দুর্বলতা আসেনি। একজন স্বামী চায় তার বিবির কাছ থেকে যেমন ব্যবহার, বাবা চান সন্তানদের কাছ থেকে যেমন আচরণ, বড় ভাই চান ছোটদের কাছ থেকে যেমন আচরণ, অফিসের বসে চান নিম্ন পর্যায়ের যারা আছে তাদের আচরণ কেমন, কিন্তু উপযুক্ত হয় না। যেমন চান এমন পান না। বাচ্চারা যেমন হওয়ার আশা ছিল এমন হইল না।
বিবির কাছ থেকে যা পাওয়ার আশা ছিল আশা অনুযায়ী আচরণ হয় না। এদেরকে দোষারোপ করার আগে এই আয়াত আমাদেরকে শিক্ষা দেন, একে অপরের পাওনা ছেড়ে বান্দা নিজের দিকে খেয়াল করো, তুমি কি তার পাওনা পরিপূর্ণ দিছো কিনা। সন্তানদের পাওনা যদি পিতা দিয়ে থাকে তাহলে সন্তানরা অটোমেটিক পাওনা দেওয়ার কথা। স্বামী যদি স্ত্রীর হক আদায় করে অটোমেটিক একজন স্ত্রী তার স্বামীর হক আদায় করবে। দোষারোপ করার আগে নিজের মধ্যে তালাশ করো, আমরা তো অন্যের দোষটাকে যেইভাবে খেয়াল করি নিজের দোষ তালাশ করি না। সব সময় আঙুল অন্যের দিকে তুলে রাখি অমুক দোষী, কিন্তু আমাদের বডির মধ্যেই খেয়াল করেন একটা আঙুল যদি কারোর দিকে তুলেন বাকি 3 আঙ্গুল আপনার দিকে ফিরে বলে 3 বার তাকাও তোমার দিকে, 3 বার তাকাও তোমার দিকে। একটা আঙ্গুল তাক করলেন বাকি 3 আঙ্গুল কোন দিকে? নিজের দিকে 3টা আঙ্গুল। বান্দারে বিবির দোষ ধরবা, বিবি তোমার হুকুম মানে না, আগে খেয়াল করে দেখো তোমার মধ্যে কোনো কমতি আছে কিনা। ছেলে মেয়েরা তোমার ওয়ার্ডার মানে না, কমন মানে না, মন মতো হলো না, কেন হইল না দেখো তাদের কোনো পাওনা দাওনা আদায় তোমার কমতি হয়েছে কিনা। ছোট ভাইয়েরা তোমাকে সম্মান করে না, কেন করে না দেখো তোমার পক্ষ থেকে কোনো পাওনা আর বেশ কম আছে কিনা। নিজের দিকে খেয়াল করা শিখাইছে আয়াত। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার কি হইল, হুদহুদকে কেন দেখছি না। সে কি ইচ্ছাকৃত অনুপস্থিত নাকি কোনো কারণে, এটা তালাশ করতেছে। এবার বললেন সুলাইমান আলাইহিস সালাম নিজের দিক তালাশ করে সে আসুক, সে আসার পর তার কাছ থেকে তথ্য নিয়ে দেখবো কোন কারণে আসে নাই। আমরার অভ্যাস কি, কারণ জিগাই পরে আত চালাই আগে, উল্টা পাল্টা দেখলে কারণ জিগাই পরে আত চালায় দিই আগে। হাওড় থেকে কেউ আসছেন বাড়িতে, আয়া যদি দেখেন রান্দা হইছে না, ওয়াজ আরম্ভ হয় ইংরেজিতে, ঠিক না? ঠিক কেন হইল না এটা আগে জিজ্ঞাসা করা উচিত। কথাটা বুঝে আসছে আপনাদের? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন। শাসক উপযুক্ত কারণ যদি দর্শাইতে পারে তাহলে তো আর তার দোষ নেই, আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে তাহলে তারে কঠিন শাস্তি দিব অথবা জবাই করব। এইখানে একটা মাসালা।